ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। ओम तत्सत। हरे কৃষ্ণ। সকলকে সশ্রদ্ধ প্রণাম এবং সকলকে সুস্বাগতম। তো এখন আমরা চতুর্দশ অধ্যায় ভক্তির যোগ্যতা। কিছু পণ্ডিত বলেন যে ভক্তি মার্গে উন্নতি সাধন করার জন্য জ্ঞান ও বৈরাগ্য হচ্ছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য না। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার বিষয়ে জ্ঞান ও বৈরাগ্য অনুকূলভাবে কাজ করে ঠিকই, কিন্তু তা কেবল প্রাথমিক স্তরে। চরমে সেগুলিও ত্যাগ করতে হয়, কেননা ভগবত ভক্তি ভগবানের সেবার প্রতি অনুরাগ ছাড়া আর কিছু উপরেই নির্ভরশীল না। ভগবত ভক্তি লাভের জন্য ঐকান্তিক অনুরাগ ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন হয়। মহান ভগবত ভক্তরা বলে গেছেন, মনোধর্ম প্রসূত জ্ঞান ও যোগ অভ্যাসের কৃত্রিম তপস্যা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সহায়ক হতে পারে। কিন্তু তার ফলে হৃদয় অত্যন্ত কঠিন হয়ে যায়। তার ফলে ভক্তি মার্গের উন্নতি সাধনে কোনো লাভও হয় না। সুতরাং ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমপূর্ণ সেবার জগতে প্রবেশ করার ব্যাপারে সেগুলি মোটেই অনুকূল না। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি হচ্ছে ভক্তি মার্গে উন্নতি সাধন করার একমাত্র উপায়। ভগবত ভক্তি স্বয়ং সম্পূর্ণ, তাই তা একাধারে কারণ ও কার্য উভয়ই। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। তাই সেই পরম অদ্বৈত তত্ত্ব পরমেশ্বর ভগবানের সান্নিধ্য আসতে হলে অপ্রাকৃত পন্থা ভগবত ভক্তি হচ্ছে একমাত্র উপায়। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান বলছেন, ভক্তির মাধ্যমেই কেবল আমাকে জানা যায়। ভগবদ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে ভগবান বলেছেন, যেহেতু তুমি আমার ভক্ত, তাই আমি তোমাকে এই পরম গুহ্যতম জ্ঞান দান করব। বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা, এবং তার রাজ্যে প্রবেশ করার একমাত্র পন্থা হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। সমস্ত প্রামাণিক শাস্ত্রেই সেই কথা স্বীকার করা হয়েছে। মনোধর্মী জ্ঞানীরা এই ভক্তি যোগের পন্থাকে অবহেলা করে
এবং নিরন্তর দার্শনিক গবেষণা প্রসূত জ্ঞানের দ্বারা অপরকে পরাস্ত করার প্রচেষ্টায় রত থাকে, তাই তারা ভগবত প্রেমের আনন্দ থেকে বঞ্চিত হয়। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন, হে উদ্ধব, যে সমস্ত মানুষ ঐকান্তিকভাবে আমার সেবায় যুক্ত, তারা জ্ঞানের প্রয়াস ও কৃত্রিম বৈরাগ্যকে অনুকূল বলে মনে করে না। কেউ যখন আমার ভক্ত হয়, তখন আপনা থেকেই সে জড়জাগতিক সুখভোগের প্রতি নিষ্ক্রিয় হয় এবং পরম তত্ত্ব উপলব্ধি বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয়। এটি হচ্ছে ভক্তি মার্গে উন্নতির ইঙ্গিত। ভক্ত কখনোই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকেন না, কারণ পরমেশ্বর ভগবান তার প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করে তার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞানের আলোক প্রদান করেন। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে ভগবান উদ্ধবকে বলেছেন, প্রিয় সখে, সকাম কর্ম, তপশ্চর্য, দার্শনিক জ্ঞানের প্রচেষ্টা, বৈরাগ্য, যোগ, দান, ধর্ম ও অন্যান্য শুভ কর্মের দ্বারা মানুষ যে ফল উপার্জন করে, আমার ভক্ত আমার শুদ্ধ ভক্তিযোগের দ্বারা তা অনায়াসে লাভ করতে পারে। যদিও আমার ভক্ত আমার সেবা ছাড়া আর কিছুই কামনা করে না, তবুও ভক্তির অনুকূল বলে বিবেচনা করলে আমার অহেতুকী কৃপার প্রভাবে সে স্বর্গ, অপবর্গ, এমনকি আমার ধাম বৈকুণ্ঠ লাভ করতে পারে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তিতে যুক্ত মানুষের যদি জড়জাগতিক সুখভোগের প্রতি কোন রকম আসক্তি থেকেও থাকে, তাহলে সদ্গুরুর তত্ত্বাবধানে ভগবত ভক্তি অনুশীলন করার ফলে অচিরেই তিনি সেই প্রবৃত্তি থেকে মুক্ত হন। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তিতে যুক্ত মানুষের যদি জড়জাগতিক সুখভোগের প্রতি কোনো রকম আসক্তি থেকেও থাকে, তাহলে সদ্গুরু তত্ত্বাবধানে ভগবত ভক্তি অনুশীলন করার ফলে অচিরেই তিনি সেই প্রবৃত্তি থেকে মুক্ত হন। তারপর শিল রূপ গোস্বামী বলেছেন যে জড় ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত হওয়া উচিত নয়, পক্ষান্তরে বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে কৃষ্ণ সম্বন্ধে সবকিছু গ্রহণ করা উচিত। যেমন জীবন ধারণ করার জন্য আমাদের আহার করতে হয় এবং সকলেই চায় তার রসনা তৃপ্তির জন্য সুস্বাদু খাবার খেতে, তাই আমাদের রসনা তৃপ্তির পরিবর্তে শ্রীকৃষ্ণের রসনা তৃপ্তির জন্য নানা রকম উপাদেয় আহার্য তৈরি করে শ্রীকৃষ্ণকে নিবেদন করা উচিত। সেটি হচ্ছে যথার্থ বৈরাগ্য। উপাদেয় খাদ্য তৈরি করা হোক, কিন্তু শ্রীকৃষ্ণকে নিবেদন না করে তা খাওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ না করার যে প্রতিজ্ঞা, তাই হচ্ছে প্রকৃত বৈরাগ্য। এবং এই ধরনের বৈরাগ্যের ফলে ইন্দ্রিয়ের বেগ প্রশমিত করা যায়। নির্বিশেষবাদীরা সমস্ত প্রাকৃত বস্তু বর্জন করার চেষ্টা করে, কঠোর তপশ্চর্য পালন করতে পারে, কিন্তু ভগবানের সেবায় যুক্ত হওয়ার পরম সৌভাগ্য থেকে তারা বঞ্চিত হয়। তাই তাদের বৈরাগ্য যথার্থ সিদ্ধি লাভের জন্য যথেষ্ট নয়। ভক্তিহীন কৃত্রিম বৈরাগ্যের অনুশীলন করার চেষ্টা করার ফলে নির্বিশেষবাদীদের পুনরায় অধপতিত হয়ে জড় কলুষের প্রতি আসক্ত হওয়ার অনেক দৃষ্টান্ত রয়েছে। এখনো অনেক তথাকথিত ত্যাগীদের দেখা যায়, যারা সন্ন্যাস গ্রহণ করে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা বলে প্রচার করে। এইভাবে তারা জড়জগৎ ত্যাগ করার অভিনয় করে, কিন্তু যেহেতু তারা ভগবানের শ্রী পাদ পদ্মে প্রতি ভক্তি লাভে করতে পারেনি, তাই তারা তাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তারা আবার এই জগতে ফিরে এসে তথাকথিত পরোপকার এবং রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয়। এই রকম বহু তথাকথিত সন্ন্যাসীর দৃষ্টান্ত রয়েছে, যারা জগৎ মিথ্যা বলে এই জগৎ পরিত্যাগ করে
আবার জড়জাগতিক কার্যকলাপে যুক্ত হয়েছে, কেননা তারা তাদের যথার্থ আশ্রয় ভগবানের চরণারবিন্দে আসক্ত হতে পারেনি। যা দিয়ে ভগবানের সেবা করা যায় তেমন কোনো বস্তু পরিত্যাগ করা উচিত নয়। সেটি হচ্ছে ভগবত ভক্তির রহস্য। কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তির মার্গে প্রগতির অনুকূল যে বস্তু তা গ্রহণ করা উচিত। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য আমরা নানা রকম যন্ত্র ব্যবহার করছি, যেমন টাইপ রাইটার, ডিকটিং মেশিন, টেপ রেকর্ডার, মাইক্রোফোন, এরোপ্লেন ইত্যাদি। কখনো কখনো মানুষ আমাদের জিজ্ঞাসা করে, আপনারা জড় সভ্যতার প্রগতির নিন্দা করেন, তাহলে এই সমস্ত প্রাকৃত বস্তুগুলি আপনারা ব্যবহার করছেন কেন? না, আমরা তা নিন্দা করি না। আমরা কেবল মানুষের কাছে আবেদন করি তারা যেন সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করেন। ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই উপদেশই দিয়েছিলেন। তার শৌর্য দিয়ে, সামরিক দক্ষতা দিয়ে আমার সেবা করো। তোমার শৌর্য দিয়ে, সামরিক দক্ষতা দিয়ে আমার সেবা করো। তেমনই আমরাও এই সমস্ত যন্ত্রগুলিকে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করে তাদের সদ্ব্যবহার করছি। শ্রীকৃষ্ণের প্রতি এইভাবে অনুরক্ত হয়ে অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা সবকিছু গ্রহণ করতে পারি। কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য যদি টাইপ রাইটার ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে আমরা অবশ্যই তা ব্যবহার করব। তেমনই ডিকটেটিং মেশিন, টেপ রেকর্ডার, টেলিফোন, বাড়ি ও এরোপ্লেন সবকিছুই শ্রীকৃষ্ণের সেবার ব্যবহার করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সবকিছুই কৃষ্ণের, আমাদের কিছুই না। তাই কৃষ্ণের জিনিস কৃষ্ণের সেবাতেই নিয়োগ করতে হবে, সেটি হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। তার অর্থ এই নয় যে আমরা ভক্তি সাধন ছেড়ে দেব অথবা ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিধি বিধানগুলি বর্জন করব। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে অবশ্যই গুরুদেবের নির্দেশ অনুসারে বিধি নিষেধ অনুশীলন করতে হবে। কোন জিনিস বর্জন করতে হবে তা নির্ধারিত হবে ভক্তির তত্ত্ব অনুসারে। এমন নয় যে আমরা আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনুসারে গ্রহণ ও ত্যাগ করব। তাই ভক্তকে যথাযথভাবে অগ্রসর হওয়ার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি ও বাহ্য প্রকাশ রূপে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হয়। ধন সঞ্চয় অথবা বহু শিষ্য সংগ্রহের প্রচেষ্টা করা গুরুদেবের উচিত নয়। সদ্গুরু কখনো সেই ধরনের কার্যকলাপে লিপ্ত হন না। কিন্তু যথার্থ যোগ্যতা অর্জন না করে কেউ যদি নিজেই উদ্যোগী হয়ে গুরু সেজে বসে, তাহলে সে ধন সম্পদের প্রলোভন ও শিষ্য সংগ্রহের প্রচেষ্টা অধপতিত হতে পারে। এই ধরনের গুরুরা কখনোই উত্তম ভক্তির মার্গ প্রদর্শন করতে পারে না। এই ধরনের প্রচেষ্টার দ্বারা কেউ যখন বিচলিত হয়, তখন তার ভক্তি শিথিল হয়ে যায়। তাই পরম্পরার সিদ্ধান্ত দৃঢ়তার সঙ্গে পালন করা উচিত। কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষ স্বাভাবিকভাবেই নির্মল হওয়ার ফলে তাকে তার চিন্তা বা কার্যকলাপ পবিত্রকরণের জন্য কোনো রকম প্রচেষ্টা করতে হয় না। কৃষ্ণ ভাবনার অতি উত্তম স্তরে অধিষ্ঠিত হওয়ার ফলে তার মধ্যে সমস্ত দিব্য গুণাবলী প্রকাশিত হয় এবং সব রকম যোগ সিদ্ধিগুলি তার লব্ধ হয়। তার একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছে অহিংসা, যা হচ্ছে একটি অতি মহৎ গুণ। ভক্ত স্বাভাবিকভাবেই অহিংস এবং তাই তাকে আর আলাদাভাবে অহিংসার অভ্যাস করতে হয় না। কিছু মানুষ শুদ্ধ হওয়ার জন্য নিরামিষাশী আন্দোলনে যোগদান করেন, কিন্তু ভক্ত স্বাভাবিকভাবেই নিরামিষাশী, তাকে আর আলাদাভাবে নিরামিষাশী হওয়ার জন্য চেষ্টা করতে হয় না। এরকম বহু দৃষ্টান্ত আছে যার ফলে বোঝা যায় যে
ভক্তকে কৃষ্ণ ভক্তির অনুশীলন ছাড়া আর কোনো কিছু অনুশীলন করতে হয় না, এবং তার ফলে সমস্ত দিব্য গুণাবলী তার মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশিত হয়। আভাস করার মাধ্যমে নিরামিষাশী হওয়া অথবা অহিংসা হওয়া জড়জাগতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সদ্গুণ বলে মনে হতে পারে, কিন্তু এই গুণগুলি তাদের ভগবত ভক্তে পরিণত করে না। নিরামিষাশী হলেই অথবা অহিংস হলেই ভগবত ভক্ত হওয়া যায় না, কিন্তু ভগবত ভক্ত স্বাভাবিকভাবে নিরামিষাশী ও অহিংস। তাই আমরা সিদ্ধান্ত করতে পারি যে নিরামিষ ভোজন অথবা অহিংসই ভগবত ভক্তির কারণ নয়। এই সম্পর্কে স্কন্দ পুরাণে একটি বেদের কাহিনী বর্ণিত হয়েছে। যিনি নারদ মুনির সংস্পর্শে আসার ফলে মহাভাগবতে পরিণত হয়েছিলেন। সেই বেদ যখন শুদ্ধ ভক্তে পরিণত হলেন, তখন তিনি একটি পিপীলিকাকে পর্যন্ত মারতে চাইতেন না। নারদ মুনির সখা পর্বতমুনি ভগবত ভক্তির প্রভাবে এই বেদের এই আশ্চর্যজনক পরিবর্তন থেকে মন্তব্য করেছিলেন, হে বেদ, একটি পিপীলিকাকে পর্যন্ত হত্যা করতে তোমার এই অনিচ্ছার আশ্চর্যের বিষয় নয়। কেননা যে মানুষের হৃদয়ে ভগবত ভক্তির উদয় হয়েছে, তার মধ্যে সমস্ত সদ্গুণাবলী আপনা থেকেই প্রকাশিত হয়। ভক্ত কখনো কাউকে কোনো রকম কষ্ট দেন না। শ্রীল রূপ গোস্বামী এখানে বলেছেন যে অন্তঃকরণ ও কার্যকলাপের পবিত্রতা, সম, দম আদি সমস্ত সদ্গুণ স্বতঃস্ফূর্তভাবে ভক্তিপরায়ণ পুরুষে প্রকাশিত হয়। শ্রীল রূপ গোস্বামী ভক্তির 9টি কৃত্য বা অঙ্গের কথা উল্লেখ করেছেন। সেগুলি হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। ভক্তির এই 9টি সাধন অঙ্গের প্রতিটি এতই শক্তিশালী যে যদি কেউ এর একটি ওর অনুশীলন করেন, তবে তিনি অবশ্যই সিদ্ধি লাভ করবেন। যেমন কেউ যদি ভগবানের কথা শ্রবণের প্রতি অনুরক্ত হন, অথবা কেউ যদি ভগবানের নাম কীর্তনের প্রতি অনুরক্ত হন, তাহলে উভয়েই ভগবত ভক্তির চরম সিদ্ধি লাভ করবেন। সেই কথা শ্রী চৈতন্য চরিতামৃতে বিশ্লেষণ করা হয়েছে। কেউ ভক্তি সাধনের একটি, দুটি, তিনটি অথবা সবকটি অঙ্গেরই অনুশীলন করতে পারেন এবং পরিণামে ভগবত ভক্তির চরম লক্ষ্যে শুদ্ধ ভগবত প্রেম লাভ করতে পারেন। ভক্তির উপরোক্ত সাধনাঙ্গের একটিও সাধন করার অনেক দৃষ্টান্ত রয়েছে। এই এক একটি অঙ্গে ভগবত ভক্তি সাধনের জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ মহারাজ, পাদসেবনে লক্ষ্মী দেবী, অর্চনে পৃথু মহারাজ, বন্দনে অক্রুর, দাস্যে হনুমান, সখ্যে অর্জুন ও আত্মনিবেদনে বলি মহারাজ। এমন অনেক ভক্ত রয়েছেন যারা ভক্তির সবকটি অঙ্গেরই অনুশীলন করেছেন। শ্রীমৎ ভাগবতের 9ম স্কন্ধে অম্বরীশ মহারাজ সম্বন্ধে বলা হয়েছে যে তিনি ভক্তির সবকটি অঙ্গেরই অনুশীলন করেছিলেন। সেই শ্লোকগুলিতে ছিল সুখদেব গোস্বামী বলেছেন, অম্বরীশ মহারাজ সর্বপ্রথমে তার মনকে শ্রীকৃষ্ণের পদারবিন্দ ধ্যানে নিমগ্ন করেন। তারপর তিনি তার বাক্যের দ্বারা ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ কীর্তন করেন। তার হস্তের দ্বারা মন্দির মার্জন করেন। কর্ণের দ্বারা তিনি নিরন্তর ভগবানের নাম শ্রবণ করেন। তার চক্ষু দ্বারা তিনি মন্দিরের অপূর্ব মাধুর্য মন্ডিত ভগবান শ্রী প্রভুজি ঠিক শোনা যাচ্ছে না। তার হস্তের দ্বারা মন্দির মার্জন করেন। তার কর্ণের দ্বারা তিনি নিরন্তর ভগবানের মহিমা শ্রবণ করেন। তার চক্ষুর দ্বারা তিনি মন্দিরে অপূর্ব মাধুর্যমণ্ডিত ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করেন। তার দেহের দ্বারা তিনি শুদ্ধ ভক্তের সঙ্গ করেন। যখন কারো যখন আমরা কারো সঙ্গ করি, তখন তার সঙ্গে একত্রে উঠা বসা, খাওয়া খাওয়া ইত্যাদি মাধ্যমে সহচর্য হয়ে থাকে এর, এবং তার ফলে পরস্পরের অঙ্গ স্পর্শ হয়। অম্বরীশ মহারাজ কেবল শুদ্ধ ভক্তের সঙ্গে করতেন এবং অভক্তের সঙ্গ থেকে দূরে থাকতেন। তার নাসিকা দিয়ে শ্রীকৃষ্ণের চরণে অর্পিত ফুল ও তুলসীর সৌরভ আঘ্রাণ করতেন।
একদম শোনা যাচ্ছে না প্রভু। শোনা যাচ্ছে না তো। সবাই শুনতে পাচ্ছ? হরে না না, কৃষ্ণ। শোনা যাচ্ছে না। না, শুনতে তাই পাচ্ছি না। তিনি শ্রীকৃষ্ণকে অনেক উপাধি ও ভোগ নিবেদন করতেন এবং তারপর সেই প্রসাদ গ্রহণ করতেন। তার অতি মনোহর সুন্দর মন্দির ছিল। সেখানে বহু মুদ্রা রত্ন অলংকার ভূষণ দিয়ে ভগবানের মনোহর সিংহার অঙ্গরাগ হতো। নানা রকম অতি উত্তম ভোগ নিবেদনও করা হতো। এইভাবে তিনি নিরন্তর পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত ছিলেন। এই বর্ণনার তাৎপর্য হচ্ছে মহাভাগবতের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তি অনুশীলন করা উচিত। যদি কেউ ভগবত ভক্তি যদি কেউ ভগবত ভক্তি সাধনের সবকটি অনুশীলন না করতে পারেন, তবে অন্ততপক্ষে অবশ্যই একটি অবশ্যই করা উচিত, যা পূর্ববর্তী আচার্যরা উদাহরণস্বরূপ আমাদের দেখিয়ে গেছেন। যদি অম্বরীশ মহারাজের মতো আমরা ভগবত ভক্তির সাধনাঙ্গের সবকটি অনুশীলন করতে পারি, তাহলে তার প্রতিটি অঙ্গ থেকে আমরা অবশ্যই ভক্তি মার্গে সিদ্ধি লাভ করতে পারবো। পূর্ণরূপে ভক্তি পরায়ণ হওয়ার ফলে বিষয় বাসনা নিবৃত্তি হয়ে যায়, আর মূর্তিমতী মুক্তি তখন ভগবত ভক্তের পরিচারিকা রূপে তার অনুগামিনী হন। বিল্বমঙ্গল ঠাকুর সেই কথা প্রতিপন্ন করে গেছেন। কেউ যখন ভগবানের প্রতি অনন্য ভক্তি পরায়ণ হন, মুক্তিদেবী তখন গীতাঞ্জলি পুটে তার দাসিত্ব বরণ করে তার অনুগামিনী হন। শিল রূপ গোস্বামী বলছেন যে বৈষ্ণব আচার্যরা বৈদিক ভক্তিকে কখনো কখনো ঐশ্বর্যমণ্ডিত ভগবত ভক্তি বলে বর্ণনা করেন। এখানে এই ভক্তির যোগ্যতা চতুর্দশ অধ্যায় সমাপ্ত হলো। তো এখানে অনেকেই ইসকনের এই ভক্তি অনেকে নিন্দা করে যে এরা ঐশ্বর্য, তাহলে দিন হবে কি করে বা বৈষ্ণব ভগবত রাজ্যে প্রবেশ করবে কি করে। এই বৈদিক ভক্তি অনুশীলনের মাধ্যমে আমাদের সমস্ত ইন্দ্রিয় মন আমরা সংযত করার মাধ্যমে ভগবানকে আমরা লাভ করতে পারবো। যেমন গান বাজনা শিখতে হলে তাকে আগে অভ্যাস করতে হয়, প্র্যাকটিস করতে হয়। একেবারে এই মঞ্চে এসে উঠে গান গাইতে পারবে না, বাজাতে পারবে না। ঠিক এই বৈদিক ভক্তিটা ঠিক এই রকম, প্র্যাকটিস করতে করতে অভ্যাস করতে করতে এই সাধন ভক্তিটা হচ্ছে বৈদিক ভক্তি। যে আমাদের ইচ্ছা নেই, গুরুদেব এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে আমাদের ভক্তি অনুশীলন করা। এই অনুশীলন করতে করতে যখন স্বাভাবিক হবে, সেটা হবে রাগানুগা ভক্তি। আমরা পরের অধ্যায় রাগানুগা ভক্তি আলোচনা করব আগামীকাল। কারো কিছু জিজ্ঞাসা? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম। ও পঞ্চম পঞ্চম প্যারাতে ভগবান উদ্ধবকে বলেছেন প্রিয় সখে, তারই শেষে আছে যে সে স্বর্গ অপবর্গ এমনকি আমার ধাম বৈকুণ্ঠও লাভ করতে পারে। তাই এখানে এই অপবর্গ বলতে অপবর্গটা গেলে। কি? হ্যাঁ, অপবর্গটা আমি বলছি। হরে কৃষ্ণ। হরে হ্যাঁ, কৃষ্ণ। বলবো। এই অপবর্গটা কি? এখানে আমি যেটা বললাম এটা তো এখানে অপবর্গ নেই। হ্যাঁ, নিচে আছে অপবর্গ। সে স্বর্গ হ্যাঁ, অপবর্গ। অপবর্গটাকে কি বলছে প্রভু? মুক্তি মুক্তি। ও আচ্ছা, পবর্গ ও, আছে না, ক খ গ ঘ ম,
এর পরে হচ্ছে হ্যাঁ, অপবর্গ, মানে এর থেকে মুক্তি। আচ্ছা আচ্ছা। ও, অপবর্গ মানে মুক্তি আর কি। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম। হরি বল। প্রভুজি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। একদম শুরুতে আহ, একটা কথা বলা হচ্ছে যে প্রাথমিক স্তরে জ্ঞান ও বৈরাগ্য ভক্তি মার্গে উন্নতি সাধন করার জন্য অনুকূলভাবে কাজ করে। পরে এই দুটিকেও ত্যাগ করতে হয়। তো এইটা হুম। কিভাবে ঘটে প্রভু? এই এই জ্ঞান এবং বৈরাগ্য পরবর্তীকালে কিভাবে ত্যাগ হয়ে যায়? এখন বৈরাগ্য মানে ভগবান গীতাতে বলছেন, যারা আমার প্রীতির সঙ্গে ভক্তিতে যুক্ত, তার হৃদয়ের আমি জ্ঞান প্রদান করে থাকি, হুম। জ্ঞানের আলোক প্রদান করে থাকি, ভগবান বলছেন। রাইট। আর বৈরাগ্যটা হচ্ছে, প্রকৃত বৈরাগ্য এটাই যে গৃহবাড়ি ত্যাগ করা, এটা না, যে অন্তত পক্ষে যা কিছু আছে ভগবানকে অর্পণ না করে আমি গ্রহণ করব না, এটা হচ্ছে প্রকৃত বৈরাগ্য। তো এইভাবে যখন আমরা ভক্তিতে যুক্ত হব, ভক্তরা জানেন সবকিছু ভগবানের, আর তার সেবায় উপযোগ করাটাই হচ্ছে প্রকৃত বৈরাগ্য। এইভাবে আহ পরবর্তীতে এইগুলো আহ, ত্যাগ হয়ে যায় অটোমেটিক। রাইট, আর রাইট। ভক্তি মানে ভগবানের প্রতি অনুরাগ। হুম, হুম, হুম। তার মানে ঠিক প্রভু আছে। প্রাথমিক স্তরেতে আমাদের এখনো আমি আমার এই বোধ থেকেই যাচ্ছে, তাই বৈরাগ্যটা হ্যাঁ, সম্পূর্ণরূপে মানে হচ্ছে না। পরবর্তীকালে সেই যখন জন্য আমাদের বদ্ধমূল ধারণা হয়ে যাবে, বদ্ধমূল মানে হ্যাঁ, বিশ্বাস এসে যাবে যে সবকিছু ভগবানের, আমি আহ, আমার বলে কিছু নেই, নিজের বলে কিছু নেই, সেই না, সেইটা না, যখন আসবে তখন প্রকৃত বৈরাগ্য হবে, তাই না প্রভু? হ্যাঁ। হ্যাঁ। এখন যে জ্ঞান, প্রকৃত জ্ঞান তো আমরা পাচ্ছি না। জ্ঞান তো দুই রকম, একটা আহ অবিদ্যা, একটা পরাবিদ্যা। এখন যে জ্ঞান আমরা পরাবিদ্যাতে লাভ করতে পারিনি, পাচ্ছি, অবিদ্যাতেই আছে। অবিদ্যাতে আছে, রাইট। সেই জন্য প্রেম ভক্তি যাহা হয়তো অবিদ্যা বিনাশ হয়ে যাবে। যখন প্রেম ভক্তি আমরা লাভ করব, তখন অবিদ্যাগুলো নষ্ট হবে। হরি বল, হরি বল। আহা, ঠিক ঠিক। থ্যাংক ইউ প্রভু, হরি বল। তাহলে আজ এখানে থাক। সকলকে বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবী নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি শ্রীল গৌর প্রেমানন্দে। হরি হরি বল।